আপনি কি সাহস করবেন এমন কোনো জায়গায় যেতে যেখানে রাত হলে আপনার নাম ধরে কেউ ডাকছে? ভারতের এমন 5টি জায়গা আছে যেখানে যাওয়ার কথা ভাবলেই শরীর হিম হয়ে যায়। আমরা ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু গল্প যখন বাস্তব হয়ে ধরা দেয় তখন কি আর সাহস থাকে? ভারতের বুকে এমন কিছু জায়গা আছে যা নিয়ে স্থানীয় মানুষের ভীতির শেষ নেই। জায়গাগুলো দেখতে সুন্দর হলেও সূর্য ডুবলেই সেখানে অন্য কোনো শক্তির অস্তিত্ব টের পাওয়া যায়। আজ আনএক্সপেক্টেডে আমরা ভ্রমণ করব ভারতের 5টি রহস্যময় এবং ভুতুড়ে লোকেশন। প্রথমটি হচ্ছে ভানগড় দুর্গ, রাজস্থান। ভারতের সবচেয়ে স্বীকৃত ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত এই দুর্গটি প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ASI দ্বারা সূর্যাস্তের পর সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ষোড়শ শতাব্দীর এই দুর্গটি নিয়ে প্রচলিত আছে এক অভিশাপের গল্প। বলা হয় এক তান্ত্রিক রাজকুমারী রত্নাবতীর রূপে মুগ্ধ হয়ে তাকে কালো জাদুতে বন্দি করতে চেয়েছিলেন। রাজকুমারী তা বুঝতে পেরে তান্ত্রিককে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দেন যে এই দুর্গের সবাই ধ্বংস হয়ে যাবে এবং কেউ আর পুনর্জন্ম নিতে পারবে না। এরপরই এক যুদ্ধে পুরো ভানগড় ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয়দের দাবি, রাতে এখানে অদ্ভুত কান্নার আওয়াজ, চুরির ঝনঝনানি এবং ছায়ামূর্তি দেখা যায়। মানুষের বিশ্বাস, রাতে দুর্গের ভেতরে যে যায় সে আর জীবন্ত ফিরে আসে না। দিনের বেলা এটি পর্যটকদের জন্য নিরাপদ এবং জনপ্রিয়, তবে সূর্যাস্তের পর এখানে অবস্থান আইনগতভাবে নিষিদ্ধ এবং অত্যন্ত বিপজ্জনক। দ্বিতীয় স্থানটি হচ্ছে একই রাজস্থানের কুলধারা গ্রাম। রাজস্থানের জয়সালমীরের কাছে অবস্থিত এই গ্রামটি গত 200 বছর ধরে সম্পূর্ণ জনমানবহীন এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 1825 সালের এক রাতে পালিওয়াল ব্রাহ্মণদের 84টি গ্রামের মানুষ কোনো এক অজ্ঞাত কারণে রাতারাতি উধাও হয়ে যায়। যাওয়ার আগে তারা অভিশাপ দিয়ে যায় যে এই জায়গায় কখনো আর কেউ বসতি স্থাপন করতে পারবে না। আজ পর্যন্ত সেই অভিশাপ সত্য বলে প্রমাণিত। প্যারানর্মাল সোসাইটির গবেষকরা এখানে রাতে পরীক্ষা চালিয়েছেন এবং তাদের মেশিনে অস্বাভাবিক ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন EVP ও বাচ্চাদের কান্নার আওয়াজ রেকর্ড হয়েছে। এখানে বাতাসে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার ঘটনা ঘটে। দিনের বেলা ঘোরার জন্য এটি একটি চমৎকার হেরিটেজ সাইট, তবে রাতে এখানে একা থাকা বা ক্যাম্পিং করা মানসিক ও শারীরিকভাবে অনিরাপদ বলে মনে করা হয়। তৃতীয় স্থানটি হচ্ছে ডাউহিল। পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কার্শিয়াংয়ের ডাউহিলকে ভারতের অন্যতম শীর্ষ ভুতুড়ে পাহাড়ি এলাকা ধরা হয়। ডাউহিলের ঘন পাইন বনের মাঝ দিয়ে চলে গেছে একটি রাস্তা যাকে স্থানীয়রা ডেথ রোড বলে। এই বনেই বহু মানুষের রহস্যময় মৃত্যু ও আত্মহত্যার ইতিহাস রয়েছে। কাঠুরে এবং স্থানীয়দের দাবি, এই বনে প্রায়ই একটি মাথাবিহীন কিশোর ছেলেকে হেঁটে বেড়াতে দেখা যায়, যা মুহূর্তের মধ্যে গাছের আড়ালে অদৃশ্য হয়ে যায়। এছাড়া ডাউহিল গার্লস স্কুলের আশেপাশে গভীর রাতে ফিসফিসানি এবং পায়ের আওয়াজ শোনা যায়। পাহাড়ে কুয়াশার কারণে এমনিতেই দৃশ্যমানতা কমে যায়। সন্ধ্যার পর এই নির্জন বনে একা যাতায়াত করা পথ হারানোর ঝুঁকি এবং বন্য পশুর আক্রমণের কারণে মোটেও নিরাপদ নয়। চতুর্থ স্থানটি হচ্ছে শনিবারওয়াড়া, যেটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। পেশোয়াদের ঐতিহাসিক এই দুর্গটি তার স্থাপত্যের পাশাপাশি এক নির্মম ও রক্তাক্ত ইতিহাসের জন্য পরিচিত। 1773 সালে মাত্র 13 বছর বয়সী পেশোয়া উত্তরাধিকারী নারায়ণ রাওকে তার নিজের আত্মীয়দের ষড়যন্ত্রে এই দুর্গের ভেতরে নৃশংসভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়। মৃত্যুর আগে সে তার কাকার উদ্দেশ্যে চিৎকার করে বলেছিল, কাকা মালাই বাঁচাওয়া, অর্থাৎ কাকা আমাকে বাঁচাও। বলা হয় প্রতি পূর্ণিমার রাতে দুর্গের ধ্বংসাবশেষে আজও সেই 13 বছরের বালকের আর্তচিৎকার প্রতিধ্বনিত হয়। স্থানীয়রা রাতে এই দুর্গের পাশ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত আতঙ্ক অনুভব করেন। সন্ধ্যা 6:30টার পর সাধারণ পর্যটকদের জন্য দুর্গের মূল চত্বর বন্ধ করে দেওয়া হয়। ঐতিহাসিক স্থান হিসেবে দিনে নিরাপদ হলেও এর অতীত ইতিহাস দুর্বল চিত্তের মানুষের জন্য বেশ ভীতিপ্রদ। পঞ্চম এবং শেষ স্থানটি হচ্ছে জিপি ব্লক, মিরাট, উত্তরপ্রদেশ। একটি পরিত্যক্ত দোতলা ভবন যা বছরের পর বছর ধরে ভৌতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে আছে। এই বাড়িটি নিয়ে কোনো প্রাচীন রাজকাহিনীর অভিশাপ নেই, তবে এর ভেতরের দৃশ্যগুলো মানুষকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে। দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত এবং এখানে কোনো মানুষ থাকে না।
অনেকেই দাবি করেছেন তারা এই বাড়ির ছাদে 4জন পুরুষকে মোমবাতির আলোয় বসে মদ্যপান করতে দেখেছেন। আবার কেউ কেউ লাল রঙের পোশাক পরা এক রহস্যময়ী নারীকে বাড়িটি থেকে বের হতে বা ছাদে ঘুরে বেড়াতে দেখেছেন। এটি কোনো সরকার নিয়ন্ত্রিত পর্যটন কেন্দ্র নয়। বর্তমানে এই এলাকাটি সম্পূর্ণ জরাজীর্ণ এবং অন্ধকার। রাতে এখানে মাদকসেবী ও অপরাধীদের আড্ডা হওয়ার সম্ভাবনা থাকে, তাই সাধারণ দর্শনার্থীদের জন্য এটি একেবারেই নিরাপদ নয়। তো এর মধ্যে আপনার প্রিয় ভুতুড়ে জায়গা কোনটি? অবশ্যই কমেন্টে জানান। তার সাথে এটাও জানান যে এরপর আর কোন কোন ভুতুড়ে জায়গার গল্প শুনতে চান। আমাদের সাথে আপডেটেড থাকতে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নিত্য নতুন নানান রকম এক্সাইটেড আনএক্সপেক্টেড নিউজ নিয়ে আমরা পৌঁছে যেতে পারি আপনার কাছে।